আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, সোহানারা কুকিং ব্লগ। দেখো রেসিপির উপকরণ: চিকেন নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম টুকরো করে রেখেছি, আদা রসুন বাটা নিয়েছি, টক দই নিয়েছি, কিছু গুঁড়ো মশলা আছে। দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে একটু লেবুর রস, আদা রসুন বাটা, টক দইটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, ম্যারিনেট করে নেব। এটাকে ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করে 30 মিনিটের মতো রেখে দেবো। তারপরে আবার এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা আছে, একটু বেটে নেব। তো ওগুলো ধনেপাতা কিংবা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সিং করে দিয়ে দিলাম। দিয়ে আবার ম্যারিনেট করলাম। প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। এবার ম্যারিনেট করে দেখো না 15-20 মিনিটের মতো রেখে দেবো। দেখো তোমরা, এটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এর সাথে এটা দিয়ে ক্যাপসিকামের টুকরো, পেঁয়াজের টুকরো দিয়ে আবারও ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেবো। ম্যারিনেট হয়ে গেছে। এবার কাঠগুলো এখানে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, আবার তুলে নিয়ে এবার এগুলো একটা একটা করে সাজিয়ে নেব। এরকম করে সাজিয়ে নেব। এগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলো কড়াইতে ভেজে নেব। তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা অল্প গরম হয়ে আসলে এগুলো আস্তে আস্তে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু উল্টে দিয়েছি, আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। এবার এগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভালোই হয়েছে, কি সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে বানালে আশা করি সবার ভালোই লাগবে। সার্ভ করে নিয়ে চলে এসেছি, একদম রেডি। প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। বাড়িতে একবার ট্রাই করবে সবাই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবে না। আবারও দেখা হবে কোনো পরের রেসিপিতে।